গুড আফটারনুন এভরিওয়ান। আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আপনাদের নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আমরা ভালো আছি। আমি এখন মায়ের বাড়িতেই আছি। কালকে রাতে মিঠি এসছে, মিঠির বাবা দিয়ে গেছে। মিঠির বাবাও ছিল, ইনফ্যাক্ট ও আজকে এই 11টা সাড়ে 11টার সময় চলে গেল জল খাবার খেয়ে। তো আজকে হয়ে গেল মঙ্গলবার। আপনারা তো জানেন মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই, যারা আমার রেগুলার ব্লগটা ফলো করেন। তো যাই হোক, আর আমার মায়ের খুব জ্বর। তাও আমার মা কিন্তু এখন বাজারে গেল মানে ওষুধ আনতে গেল। কালকে আমি ওষুধ নিয়ে এসেছিলাম, বাট ওষুধটা কিন্তু ঠিক দেয়নি, কেন মায়ের জ্বরটা কমছে না। গা হাত পাগুলো ব্যথা করছে আর করছে। সকাল থেকে বললাম চান করো না, তার জন্য আমি আজকে ঠাকুরের সেবা দিয়েছি। আমাদের বাড়িতে গোপাল আছে, চলুন একটু গোপালকে দর্শন করাই আপনাদেরকে। আর আমি এখন এই মুহূর্তে ঠাকুর ঘরে। তো চলুন দেখায়। আজকে আমার একটু সৌভাগ্য হয়েছে, আমার গোপাল সন্দেশ আর বরফি খেয়ে একটু সেবা দেওয়ার। আমি সকল ঠাকুরের চরণে ফুল দিয়েছি, সেবা দিয়েছি। এই দেখছেন, এইগুলো সকালবেলায় উঠে আমার মাকে স্নান করতে দিইনি। তো এই যে বসে বসে মালাগুলো গেঁথেছে। প্রতিদিনই মা গোপালের জন্য বেলি ফুল, জুঁই ফুল, এগুলো রজনীগন্ধা, এগুলো দিয়ে মালা তৈরি করে দেয়। ঠাকুরের আমি পুজো আদি করেছি, ভোগ নামিয়ে দিয়েছি, নাহলে কিন্তু পিঁপড়ে ধরে যায়, ঠাকুরের গায়ে কষ্ট হয়, তার জন্য। যাই হোক, মায়ের আজকে জ্বর। তো এসে আমরা আর কি সকালের টিফিনটাতে আমি একটু চাউমিন করে দিয়েছিলাম। পুজো করতে করতে একবার গিয়ে টিফিনে চাউমিন করেছি। আর বাবা তো ওগুলো খায় না, বাবাকে রুটি করে দিয়েছিলাম। তো মা একবার করে দৌড়ে আসছে, করছে। তাও বারণ করলে তো শোনে না, কি করবো বলুন। দিয়ে এখন বাবা যাচ্ছিল, দেখলেও বাবার গাড়িটা নাকি পাংচার হয়ে গেছে। তার কারণে বাবা যেতে পারলো না, নাহলে বাবাই যেত বাজার ওষুধ নিয়ে আসতে। তো যাই হোক, মা গেছে এখন। তো মিঠিকে মায়ের সঙ্গে পাঠিয়েছি, একা একাই যাস না, বললাম দুজনে যাও। দুজনে গেল। আমি এখন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার ভিডিও ব্লগের সঙ্গে থাকবেন। আর আমার বাপের বাড়ির ব্লগ যে কদিন আছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। 27 তারিখে আমার মিঠির রেজাল্ট। তো এখান থেকেই ভাবছি রেজাল্টটা নিয়ে মা বাবাকে দেখিয়ে তারপর আমি শ্বশুরবাড়ি চলে যাবো, মানে ফিরিঙ্গি চলে যাবো। তো এই যে ঠাকুরের আমার সেবা দেওয়া হয়ে গেছে, বাকিগুলো রেখে দিয়ে গেছি। আর এখন দেখি আমি একটু রান্নাটা বসিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর যে কদিন আছি সবসময় তো আর করতে পারি না, আমরা তো মেয়ে মানুষ। বিয়ে দিয়ে দিয়েছে, শ্বশুর বাড়িও চলে গেছি, অতএব মা বাবার সঙ্গে সেভাবে সাহায্য করতে পারি না। শ্বশুর বাড়িতে যেভাবে ধরুন তাদের সঙ্গে করে দেওয়া যায়। আর আমার মা সত্যি কথা বলতেও চায় না যে আমার মায়ের শরীর খারাপ, কি কিছু হয়েছে আমাকে জানতে চাইবে না। আমার বাবা আমাকে বলে লুকিয়ে লুকিয়ে বলে, আমি সবসময় তো ওই জন্য এসে উঠতে পারি না। কিন্তু আমি খবর পেলে আসার চেষ্টা করি। আমার কাছে দুপক্ষই সমান। আমার মনে হয় আমার দায়িত্ব, আমার কর্তব্য। লাঞ্চে আমাদের আজকে তেমন কিছু হয়নি। আর এক তো বললাম মায়ের খুব জ্বর, মা ওষুধ নিয়ে এসছে। এই যে দেখছেন গোবিন্দভোগ চালের ভাত। এখানে বাবার জন্য করে দেওয়া হয়েছে পোস্তর বড়া। আর এখানে মানে দুধ আছে। এখানে আমাদের জন্য একটু আলু ভাতে মেখেছি। তো এখানে জিরে লঙ্কা খুঁড়িয়ে হয়েছে আমাদের আলু ভাতে। এখানে পেঁপে সয়াবিন দিয়ে একটু তরকারি, আর এখানে আলু পোস্ত, সবটাই নিরামিষ। তো চলুন আমরা দুপুরে লাঞ্চটা করে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করব। আমাদের মোবাইলটা নিয়ে আয়, তারপর ভিডিও করবি। একটু হরে কৃষ্ণ লাগাবো, শুনতে ভালো লাগবে। না, আমার কপিরাইট চলে আসবে। গোপালের জামা খুলে দিয়ে তবে ছবি তুলছি, দেখিলে কি কাণ্ড রে বাবা। আগে জামাগুলো সকালে জামা কাপড় তুলে দিয়েছি, এখন সময় হচ্ছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমাদের সঙ্গে আমি গোপালকে শয়ন দিলাম, সেটা শেয়ার করেছি। এই দেখো, আমি এখন চলে এসেছি চা করতে। আমি আর বাবা এখন একটু চা খাবো। আর আজকে যেহেতু মঙ্গলবার, আমরা নিরামিষ খাই, তোমাদেরকে বললাম। বাট আমি এখন তো মন্দির যেতে পাইনি। তো মিঠির বাবা গেছে, ফোন করে জানালো আমি গেছি, পুজো দিয়ে এসেছি বজরংবলী মন্দিরে, মানে ফিরিঙ্গি কালীবাড়ি। প্রতি মঙ্গলবার যা যা বছর শেয়ার করেছি। যাই হোক, এবারে যেতে পারলাম না, এখানে আছি। আর এই যে মা বিকেল বানিয়ে দিয়েছিল তোমার সিমায়ের পায়েস।
সে সকলের খাওয়া হয়ে গেছে, এখন এতটা আছে, এটা বাবা রুটি দিয়ে খাবে। হ্যাঁ, এটা ভেবো না চিনি আছে, ওটা গুড় দিয়ে হয়েছে কিন্তু। আর অনেকক্ষণ খেয়েছি, তারপরে এখন খাবো একটু চা, আমি আর বাবা। মা এখন মিটিকে উপরে করাচ্ছে গান, এখন মায়ের জ্বরটা নেই, একটু ঠিক আছে। আর একটু ঠিক আছে মানে মা আর কারো শুনবে না, মা একদম মায়ের মতন চলবে। এই হলো ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমাদের সঙ্গে আমি গোপালকে শয়ন দিলাম, সেটা শেয়ার করেছি। এই দেখো আমি আবার চলে এসেছি চা করতে। আমি আর বাবা এখন একটু চা খাবো। আর আজকে যেহেতু মঙ্গলবার, আমরা নিরামিষ খাই, তোমাদেরকে বললাম। বাট আমি এখন তো মন্দির যেতে পারিনি, তো মিঠির বাবা গেছে, ফোন করে জানালো আমি গেছি, পুজো দিয়ে এসেছি বজরংবলী মন্দিরে, মানে বিরিঙ্গি কালীবাড়ি। প্রতিদিনই প্রতি মঙ্গলবার যা যা বছর শেয়ার করেছি। যাই হোক, এবারে যেতে পারলাম না, এখানে আছি। আর এই যে মা বিকেল বিকেল বানিয়ে দিয়েছিল তোমার সিমাইয়ের পায়েস, সে সকলের খাওয়া হয়ে গেছে, এখন এতটা আছে, এটা বাবা রুটি দিয়ে খাবে। হ্যাঁ, এটা ভেবো না চিনি আছে, ওটা গুড় দিয়ে হয়েছে কিন্তু। আর অনেকক্ষণ খেয়েছি, তারপরে এখন খাবো একটু চা, আমি আর বাবা। মা এখন মিটিকে উপরে করাচ্ছে গান, এখন মায়ের জ্বরটা নেই, একটু ঠিক আছে। আর একটু ঠিক আছে মানে মা আর কারো শুনবে না, মা একদম মায়ের মতন চলবে। এই হলো কারণ। এখন টাইম হয়ে গেল 10টা 23, আর এই যে দেখো, দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু আমাদের রাতের ডিনার তৈরি হচ্ছে। মায়ের আবার জ্বর এসছে, এখন একটু ওষুধ খেয়ে শুলো। তো আমি বললাম রুটিগুলো আমি করে দিই। এই দেখো আমি রুটি করব, আটাটা মেখে নিয়েছি। আর এদিকে মা করেছে আলু ভেন্ডি ভাজা। আমার আলু ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আর সিমাই পায়েস তো আছেই, ওবেলাকার তরকারি আছে বাবার জন্য সোয়াবিনের। তো চলো তোমাদেরকে দেখাই, আর দেখাতে দেখাতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, ঠিক আছে? এই দেখো আলু ভেন্ডি ভাজা মা ভেজে দিয়েছে, আর এই এখন রুটি কাটা বের করে নেবো। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমার ঠাকুর সেবা কেমন লাগলো, যদি দেখতে চাও আরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা বাড়িতে গোপাল রেখেছো কেমন করে সেবা করো সেটা আমাকে অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বা একটা নতুন ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায়।